শিক্ষার্থীরা করছে এই ছেলের এই বাচ্চাগুলো যদি মাদ্রাসা তত্ত্বাবধানে রাখতে পারে না হতো তাহলে বাংলাদেশে করতে পারতো সেটা আমি আশা করি তাদের কাজটা যেভাবে যাচ্ছে তাদের কাজ মাথা উঁচু করে দেওয়ার এবং সেই সাথে আমি থেকে চালকের মাধ্যমে যে বিশাল অঙ্কের বিশিষ্টগুলো আছে এগুলো শিক্ষা প্রতিষ্ঠানের মতো দেশের সমস্ত বাংলায় সব জায়গায় ছড়িয়ে আছে এই বিশিষ্টগুলো ইমামদেরকে যদি সঠিকভাবে রাষ্ট্রে ব্যবহার করা হয় রাষ্ট্রের সেরা বেশি কিছু করে দিতে না তখনই আমার আমাদের রাষ্ট্রকে বিশ্বের মানুষকে মাথা উঁচু করে দেওয়ার অধিকার السلام عليكم. الحمد لله والسلام على عباده الذين اصطفى. যেহেতু দিন ও নসিহা দিন হলো কল্যাণকামী সেই হিসেবে এক দুটি কথা মনে এসেছে সেটা আবশ্যক ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আমরা তাআলা আমাদেরকে এই নতুন সরকার দান করেছে। ক্ষমতা এটা আল্লাহর নিয়ামত। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিবুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। এই নিয়ামতের শুকর হলো এটা সৎ ব্যবহার, এটা মালাক্কা বা আসে। আল্লাহ তোমাকে ক্ষমতা দান করেছেন, এখন তুমি এই ক্ষমতা সৎ ব্যবহার করো, সঠিক ব্যবহার করো, ইনসাফ কায়েম করো, সবাই থেকে মিল এবং পথ ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনো ধরনের কি বলবো যে বৈষম্য না হয়। ইনসাফ কায়েম করার ইনসাফ কায়েম করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা হলো যারা আপন তাদের ব্যাপারে সর্বপ্রথম ইনসাফ কায়েম করা এবং জুলুম রদ করা, জুলুমের প্রতিরোধ। নিজের কাজ শুরু করলে সেখানে পাকড়া হবে আগে। এই নীতি যদি হয় যে আমরা ইনসাফ কায়েম করবো, জুলুমের প্রতিরোধ করবো,
তাই ইনশাআল্লাহ আজিজ দেশের মধ্যে শান্তির যে আলামত আমরা দেখতে পাচ্ছি ওটা পূর্ণতা লাভ করবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আর যেই কথা আমরা সবসময় বলে থাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা আল্লাহ হুকুম মেনে এই হুকুমটা কিন্তু ব্যাপক, একবারে ব্যক্তি পর্যায়ে থেকে নিয়ে রাষ্ট্র পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে সব ক্ষেত্রে আমরা যে কোনো পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে এটা চিন্তা করবো যে আল্লাহ আল্লাহ রসুল অসন্তুষ্ট হন, আল্লাহ শরীয়তের বিরুদ্ধে কোনো চিন্তা কোনো পদক্ষেপ চলে যাচ্ছে আমাদের, এটা যেন ভুলও না হতে পারে এটার জন্য খেয়াল করা এটা আমাদের বহুত বড় দায়িত্ব। একটা প্রসঙ্গ আমি একবারে সুনির্দিষ্টভাবে এই মজলিসে আজকে বলছি, যেহেতু সবাইকে পেয়েছি, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, হয়তো আমরা পুরুষ না মহিলা, যাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন সে পুরুষ, যাকে আল্লাহ মহিলা বানিয়েছেন সে মহিলা, মহিলা বলে বলবেন আমি পুরুষ, পুরুষ বলে বলবেন আমি মহিলা, এটা হারাম, আল্লাহ সৃষ্টির সঙ্গে যুক্ত। এটা হচ্ছে আভাস গত সরকার থেকে আমরা দেখতে পেয়েছি, আরো হালকা ছিল সেটা মধ্যে তা না, কিন্তু গত সরকারে এই মাঝের যে সরকারটা কি এটা বলে এই সরকারের সময় এটা অনেক আলামত দেখা গেছে। এটার আমরা তীব্র প্রতিবাদ করছি। আজকের এই মৃত্যুর মাহফিলে দোয়া কবুলের সময় এটার আমরা তীব্র প্রতিবাদ করছি। এটাকে যেন এই দেশে কোনো সুযোগ দেওয়া না হয়। আল্লাহ যাকে পুরুষ বানিয়েছেন যে পুরুষ, আল্লাহ যাকে মহিলা বানিয়েছেন যে মহিলা। এখানে কিছুদিন আগে পুরস্কারের ঘোষণা দেখেছি, এই ট্রান্সজেন্ডার পুরুষ নাউজুবিল্লাহ, হ্যাঁ সে আসলে পুরুষ কিন্তু মহিলার সাথে পুরস্কার পাবে আমাদের সরকারের কাছ থেকে না, কখনো না। মাননীয় প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে যে সরকার, এই সরকার এখানে এই ধরনের কোনো পদক্ষেপ আমরা এটা কখনো গ্রহণ করবো না। সবাই আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেকামত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সম্মানিত শ্রোতা জনগণের জন্য ছোটদের এবারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। ছোটদের মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। এদের সম্মানিত আলেম ওলামা মাশায়েখ এবং এতিমদের সম্মানে পবিত্র মানে রমাদানের ১৭তম দিনে আয়োজিত আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত মেহমানগণ, আসসালামু আলাইকুম। ইসলামের ঐতিহ্য এবং সংস্কৃতি অনুযায়ী অতীতের প্রতিটি রমাদান প্রতিদিন আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য ইফতারের আয়োজন করেছি। আলেম ওলামা মাশায়েখ এবং এতিমদের সম্মানে আমরা সাধারণত পবিত্র রমাদানের প্রথম দিনে ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। তবে দেশের বর্তমান বাস্তবতায় এবং একই সাথে সমগ্র বিশ্বের বাস্তবতায় এবার আমাদেরকে একটু দেরি করে আপনাদের সঙ্গে ইফতারের আয়োজন করতে হয়েছে। বিভিন্ন পরিস্থিতির কারণে যেমন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং তুচ্ছতা সাধারণ অংশ হিসেবে এবারে আজ এবং গতকালের ইফতার মাহফিল সহ মোট 2টি ইফতার মাহফিলের আয়োজন করেছি আমরা। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারে আমাদের হয়তো এটি আজকের এটি শেষ ইফতার মাহফিল আমাদের এই বড় আয়োজনের মাধ্যমে। আজকের ইফতার মাহফিলে অংশগ্রহণকারী ইয়তীম সন্তানরাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান। পবিত্র কোরআন এবং হাদিসে এতিমের হক আদায়ের ব্যাপারে মুমিন মুসলমানদের প্রতি ইসলামের কঠোর নির্দেশনা রয়েছে। এতিমের প্রতি হক আদায়ের গুরুত্ব এবং আজকের ইফতার মাহফিল, আজকের এই আয়োজন, আজকের ইফতার মাহফিলে সঙ্গত কারণেই এতিম সন্তানদেরকে সকল এতিম সন্তানদেরকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। তবে এতিমদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে এই ইফতার মাহফিল অবশ্যই একটি প্রতীকী তাৎপর্য বহন করে। এই ইফতার মাহফিলে এতিমদের প্রতি বিত্তবানদের দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ব পালনের ব্যাপারে একটি ইতিবাচক বার্তা দিবে বলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রতিজন বিত্তবান যদি অসহায় এতিমদের প্রতি পবিত্র কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকেন, আমি বিশ্বাস করি তাহলে কীর্তিধারা এতিম সন্তানেরা এক বুক বেদনা নিয়ে বুকে নিয়েও রাষ্ট্র এবং সমাজে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজে পাবে। সম্মানিত সুধীবৃন্দ, পবিত্র রমাদান ত্যাগ এবং সংযমের মাস, রহমত বরকাত সংযমের মাস, অথচ অপ্রিয় হলেও সত্য
রমাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুভ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। সম্মানিত আলেম ওলামা মাশায়েখবৃন্দ, ইসলামের 5টি ভিত্তির আরেকটি হচ্ছে জাকাত, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে জাকাত ব্যবস্থাপনা নিয়ে আমি আমার একটি চিন্তার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ইসলামের বিধান অনুযায়ী আমাদের সমাজে অনেক বিত্তবান নিজ উদ্যোগে জাকাত দিয়ে থাকেন। কেউ কেউ সরকারের জাকাত বোর্ডের মাধ্যমেও জাকাত পরিশোধ করে থাকেন। বিভিন্ন গবেষণায় রিপোর্টে দেখা গিয়েছে প্রতি বছর বাংলাদেশে জাকাতের পরিমাণ প্রায় 20 থেকে 25,000 কোটি টাকার বেশি হয়ে থাকে। কেউ কেউ এর পরিমাণ আরো অনেক বেশিও বলছেন। তবে সুপরিকল্পিত এবং সুসংহতভাবে জাকাত বন্টন না করায় বিত্তবান ব্যক্তির জাকাত আদায় হয়তোবা হয়ে যাচ্ছে, কিন্তু জাকাতের অর্থ দারিদ্র বিমোচনে কতটা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে, এটি মনে হয় একটি বেশ বড় প্রশ্ন। যতটুকু আমি জানি, অবশ্যই এখানে বিশিষ্ট আলেম ব্যক্তিবর্গ বসে আছেন, ওনাদের তুলনায় এই ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত। যতটুকু আমি জানি, জাকাত দাতাদেরকে ইসলামী বিধানে এমনভাবেই জাকাত বন্টন উৎসাহিত করে যাতে একজন জাকাত গ্রহীতা প্রথম বছর জাকাত গ্রহণ করার পরের বছর আর জাকাত গ্রহণ করা যেন না লাগে, না প্রয়োজন হয়। বিশেষজ্ঞগণ বলছেন, পরিকল্পিতভাবে জাকাত বন্টন করা গেলে দারিদ্র বিমোচনে জাকাত একটি যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের দারিদ্র বিমোচনে। এমন বাস্তবতায় সরকার জাকাত ব্যবস্থাপনাকে আরো কার্যকর এবং লক্ষ্যভিত্তিক করার চিন্তা ভাবনা করছে। এই ব্যাপারে আজকে এখানে যারা বিশিষ্ট আলেম ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, আপনাদের সহযোগিতা ব্যক্তিগতভাবে আমি কামনা করছি। সম্মানিত সকল উপস্থিতিগণ, ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটির মতো। এসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যদি জাকাত দেওয়া সম্ভব হয়, তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বহুলাংশে দারিদ্র বিমোচনে সম্ভব, বা দারিদ্র বিমোচন যে কর্মসূচি আছে সেটাকে বাস্তবায়ন করা সম্ভব। সম্মানিত ওলামা মাশায়েখবৃন্দ, দারিদ্র বিমোচনে জাকাত ব্যবস্থাপনার বিষয়টি আপনাদের কাছে যৌক্তিক মনে হলে এই ব্যাপারে বিত্তবানদের সচেতন করার ক্ষেত্রে আপনারা আলেম ওলামা মাশায়েখগণ সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র বিমোচন করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় আলেমা ওলামা, ইসলামিক স্কলার এবং সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা তার অধীনে বিদ্যমান জাকাত বোর্ডকে নিশ্চয়ই আমরা পুনর্গঠন করতে পারি। এই জাকাতকে দারিদ্র বিমোচনের ব্যবহার করে ইসলামী বিশ্বে বাংলাদেশ অবশ্যই একটি মডেল হিসেবে উপস্থাপনের সুযোগ রয়েছে বলে আমি মনে করি। সম্মানিত ওলামা মাশায়েখ এবং আমার এতিম বন্ধুরা, পবিত্র ইফতার সামনে রেখে আমি আমার এই বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না। দেশ এবং জনগণের কল্যাণে নেওয়া প্রতিটি কর্মসূচি যেন আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর দরবারে সেই প্রার্থনা জানিয়ে এবং আল্লাহর রহমত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধী, এবারও মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল মালেককে দোয়া পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
আমরা দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাসবিহ পাঠ করে পারলে দুরূদ শরীফ। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله আপনি মেহেরবানি করে আমাদের এই মাহফিলকে কবুল করেন। ইয়া আল্লাহ, ইফতারের আগ মুহূর্তে ইয়া আল্লাহ আমরা আপনার দরবারে হাত তুলে দোয়া করছি। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে, সকল মুমিন মুসলমানকে রমজানের রহমত, খাস রহমত দান করেন, রমজানের খাস মাগফিরাত দান করেন, রমজানের উসিলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, রমজানের উসিলা আমাদেরকে জান্নাতি বানিয়ে দেন। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে এই দেশকে, পুরো মুসলিম বিশ্বকে আপনার হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ, আমাদেরকে জান, মাল, ইজ্জত, আবরু সব দিক থেকে হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ, সবাইকে কোরআন করিমের সহি শুদ্ধ তেলাওয়াত শিখার তৌফিক নসিব করেন এবং কোরআনের হক আদায় করার, রমজানের হক আদায় করার তৌফিক নসিব করেন। সবাই নিজেদের মা বাবার জন্য দোয়া করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, এই দেশের জন্য যাদের মেহনত শুরু থেকে এ পর্যন্ত অব্যাহত আছে, আল্লাহ আপনি মেহেরবানি করে তাদের সমস্ত নেক মাকসাদ পুরা করেন, নেক হাজত পুরা করেন, তাদের সমস্ত নেক নিয়তকে আপনি পুরা করেন। ইয়া আল্লাহ, সমস্ত ফিতনা থেকে, বলা থেকে, মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, এই দেশের যত মুরব্বীরা কবরে চলে গেছেন, ইয়া আল্লাহ, যাদের অবদান রয়েছে এই দেশের জন্য, আল্লাহ আপনি মেহেরবানি করে তাদের সবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, তাদের সবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। ইয়া আল্লাহ, সবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। ইয়া আল্লাহ, বর্তমানে যাদেরকে আপনি ক্ষমতা দিয়েছেন, ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে তাদের সবাইকে আফিয়ত সালামতের সাথে, সেহত কুওয়াতের সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে নিজ হেফাজতে তাদেরকে রাখেন এবং সমস্ত কল্যাণের, সমস্ত খায়রের তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সকলের দোয়া কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।